আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি 3 পদের ভর্তা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। মৌসিমের ভর্তা ও চুকা পাতার ভর্তা, এছাড়া আছে ফেওয়া শুটকির ভর্তা। এই ভর্তার রেসিপিটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। প্রথমে আমি ছাদ বাগান থেকে মৌসিম সংগ্রহ করে নিয়েছি এবং তা ছোট ছোট করে কেটে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, পানি ঝরিয়ে এবং পানি শুকিয়ে নিয়েছি। প্রথমে মৌসুমগুলোকে সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি, রসুন টেলে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি এবং 3টা পেঁয়াজ নিয়েছি এবং ঝাল ছাড়া 3টা শুকনো মরিচ নিয়েছি হালকা তেলে। এখন শিলপাটা পরিষ্কার করে এক এক করে সব উপকরণগুলো ভালোভাবে বেটে নিব। প্রথমে মরিচ বেটে নিয়েছি এবং সিমটা বেটে নিব। সিম বাটার সময় একটা হালকা পাতলা আঁশ পাওয়া যাবে, তা ফেলে দিতে হবে। তারপর রসুন বেটে নিব, স্বাদ মতো লবণ দিয়ে ধনিয়া পাতা বেটে নিব এবং সব উপকরণগুলো ভালোভাবে বাটা হলে ভালোভাবে মিশিয়ে নিব। সব উপকরণগুলো ভালোভাবে বাটা হলে সব শেষে পেঁয়াজ বেটে তারপর আবার ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মৌসিমের ভর্তা। প্রথমে আমি আমার বাগান থেকে চুকা পাতা সংগ্রহ করে নিয়েছি এবং তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হালকা লবণ দিয়ে ভালোভাবে টেলে নিয়েছি। ভর্তার উপকরণগুলো হলো, প্রথমে রসুন টেলে নিয়েছি, পাতাটা ভালোভাবে টেলে নিয়েছি এবং মরিচ শুকনো মরিচ টেলে নিয়েছি এবং 2টা পেঁয়াজ নিয়েছি। এক এক করে সকল উপকরণগুলো ভালোভাবে বেটে নিব। সবশেষে পেঁয়াজ দিব এবং এই টক পাতা যেহেতু টক তাই সামান্য একটু লবণ দিব, স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে বেটে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের টক পাতার ভর্তা। এক এক করে সব ভর্তা বানানো শেষ। সবগুলো ভর্তা বানানোর পরে আমি পাটায় গরম ভাত মেখে মজা করে খেয়ে নিলাম। নতুন নতুন রান্না পেতে আমাদের পাক শিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ।